এক টুকরো কাচের মতো চকচক করছে জলপাইয়ের আচার। এটা খেতে দারুণ টেস্ট এবং সুস্বাদু হয়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এবং তেলের ঝামেলা ছাড়া আচারটা তৈরি করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি 5 কেজি জলপাই কিনে নিয়ে এসেছিলাম। এখন বাজারে জলপাইয়ের সিজন শেষ। এই সময় যতটুকু পেরেছি এবং ভালো পেরেছি চেষ্টা করেছি ভালোটাই নিয়ে আসার জন্য। তো এখানে জলপাই নিয়ে এসে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ জলপাইয়ের গায়ে ময়লা থাকে। সেই ময়লা আবরণটা হাতের সাহায্যে ডলে ডলে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এক এক করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে আমি একটা চালনের মধ্যে নিয়ে নেব যেন পানিটা ঝরে যায়। পানিটা ঝরে সুন্দর করে জলপাইয়ের যে বোটাগুলো আছে সে বোটাগুলো ফেলে নেব। ফেলে এক এক করে সবগুলোকে আমি পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বটির সাহায্যে, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, পুরো জলপাইটাকে আমি ঘুরিয়ে 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 কেটে নিব যেন জলপাইয়ের বিচিটা যা আছে বিচি পর্যন্ত কাটাটা চলে যায়। এইভাবে যদি আপনারা কেটে নিতে পারেন তা আচারটা খুব মজাদার হবে এবং মশলাটা বিচি পর্যন্ত যে লাগবে খেতে খুব দারুণ হবে। তো এইভাবে আমি এক এক করে প্রতিটা জলপাইকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি। 2 কেজি জলপাইয়ের সাথে আমি 1 কেজির মতো চিনি ব্যবহার করব এখানে। তো এইভাবে চিনি দিয়ে সেই সাথে আমি বেশ কিছু ভিনেগার দিয়েছি। দিয়ে জলপাইটাকে আমি এইভাবে মাখাঝাকা করে নিব। এটাকে এইভাবে মাখাঝাকা করে নেড়ে চেড়ে ঘণ্টাখানিকের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। জলপাইটাকে যখন আমি এভাবে রেস্টে রেখে দিব তখন এই চিনিটা গলে এই চিনিটা থেকে জলপাইয়ের গায়ে যে চিনিটা লেগে থাকবে সেটা থেকে পানি বের হয়ে আসবে, চিনিটা গলে যাবে আর জলপাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি ঢেকে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখানে ফিরে এসে দেখি যে পানিটা সুন্দর গলে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দিয়ে এটাকে আমি লো হিটে রেখে সুন্দর করে জাল দিয়ে নিব। আর এটা জাল হতে হতে এই সুযোগে আমি এখন আচারের মশলাটা বানিয়ে নিব, যেই মশলাটা ছাড়া আচার অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে আমি সব কিছু দিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সুন্দর করে মশলাটা হালকা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে দিয়ে এটাকে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এই সুবাদে এখানে আমার যে জলপাইটা আমি বসিয়েছিলাম চুলায়, জলপাইটা সুন্দর করে বলক চলে আসছে। যে পানিটা দিয়েছিলাম এখানে বাড়তি কোনো পানি দেওয়া যাবে না, শুধু ভিনেগারটা দিয়েই আর চিনিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি আচারটা এখানে তৈরি করছি। চিনিটা গলে সুন্দর শিরা বের হয়ে আসছে আর এই শিরার মধ্যেই আচারটা এখানে তৈরি হবে। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, 2-1টা শুকনো মরিচ দিয়েছি, রসুন কুচি করে দিয়েছি, আদা কুচি করে দিয়েছি এখানে শিলপাটায় বেটে নেওয়া সরিষা বাটা। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ আমি সুন্দর করে জাল দিয়ে নিব। নিয়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, চিনির শিরাটা একটু কমে আসবে, দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স। আপনি ঝালটা যেমন খাবেন সেই স্বাদ অনুযায়ী আপনি চিলি ফ্লেক্সটা এখানে ব্যবহার করবেন। চিলি ফ্লেক্সটা দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি আচারটা বানিয়ে নিয়েছি। আচারটা দেখতেই পাচ্ছেন স্কিনে একদম শুকনো শুকনো হয়ে আসছে, সুন্দর একটা গ্রেভি হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো যে যেখান থেকেই দেখছেন একটা লাইক দিয়ে সাথেই থাকবেন।